ফাঁকরও জলের হগরও আগুন লাগছে না নি? কত হগর লাগছে? এরপরে ফাঁকর লাগছে। আগে একবার হইছিল শুনছিলাম, আমরা খাইলা বিশ্বাস কাঁদিতে? করছিলাম না। আর আমি নিজে খুদ নিজে জিনিসটা জায়গাতে এখন যদি আগুনটার জায়গাটা হয়তো চুলার কিনার থেকে লাগছে এরকম মনে করছিলাম। চুলার ছাড়াও অন্যান্য ঘরে 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 চারিও জায়গাতে আগুন লাগছে। আমরা করে জিনিস ইটায় যে সময় আমার শরীরে ধরে পুরো আস্তে শরীর জ্বলে, আস্তে শরীর পুরো আগুনের মতন জ্বলে। আগুন বন্ধুরা, বর্তমানে আমি লালা বিবেকানন্দ রোড 8 নম্বর ওয়ার্ড যিশু রায়ের ঘরে আছি। তো এখানে হঠাৎ করে আমার আওয়ার কারণ কি, এখানে হঠাৎ করে খবর পাইলাম যে তার ঘরে হঠাৎ করে একটু ভরে ভরে আগুন জ্বলের, ঘরের কাপড় সব জ্বলি গেছে, বিছনা সব জ্বলি গেছে। এরপরে আমরা আইছি এখানে, দেখতে পারেন আমরা লালা মন্ডলের প্রেসিডেন্ট আসইন আর সঙ্গে কয়েকজন ওয়ার্ডের কমিশনার আসইন, আমরা আইছি সব। তো দেখুন তার মুখে আমরা শুনলাম যে কিতা হয়েছে ঘটনা। তারার মুখে শুনলাম যে এই ঘটনাটার শুরুয়াত রথের ফিরাযাত্রার দিন শুরু হয়েছিল, তখন মধ্যে মধ্যে 2-1 দিন হয়েছিল, 2-3 দিন। তো আজকে সকাল থেকে এটা বেশি ওর আর কি, খুব বেশি ওর। এগুলো আগুন লাগছে না নি? আচ্ছা, এখন আবার লাগে, নিজে নিজে লাগি যায় কি? অটোমেটিক আগুন লাগে। রান্না করে কই লাগছে দেখি? মানে আপনার রান্নাঘর ছাড়াও ঘরে ঘরে আগুন লাগে। আচ্ছা আচ্ছা, কাপড়গুলো দেখি। আচ্ছা আচ্ছা, এগুলো অটোমেটিক অটোমেটিক এগুলা তো আমি ওগরে সবজি হাঁটি খাওয়া আসলাম না। আমার ফুড়িও আসলে বারিন্দা ফাঁকরও জলের হগরও আগুন লাগছে না নি? কত হগর লাগছে? এরপরে ফাঁকর লাগছে। জলাগন্ত পাওয়া যায়? জলাগন্ত পাওয়া যায়। আমি কইছি ইয়ে করো ও খাবো তাও করে না ওগরে ধরে বন্ধুরা, এটা হলো বিবেকানন্দ রোড, বিবেকানন্দ রোড যিশু রায় তান ঘরে আছি আমরা। তো বর্তমানে তান সকাল থেকে এই ঘরে মানে আগুন লাগার হঠাৎ করে। প্রথমে তারা মেন ঘরে আগুন লাগছে, আমরা শুনিয়ে আইলাম, আমরা শুনিয়ে আইছি দেখতে। আমরা ভাবলাম যে মানে হয়তো চুলা থেকে বা গ্যাস সিলিন্ডার থেকে কিছু হয়তো চুঙ্গা থেকে আগুন লাগছে, কিন্তু দেখা গেল তাই স্টেটমেন্টে বুঝলাম যেটা গতকালকে থেকে আরম্ভ হয়েছে। এরকম একটা ঘটনা আগে একবার হয়েছিল শুনছিলাম, আমরা বিশ্বাস করছিলাম না। আর আমি নিজে খুদ নিজে জিনিসটা জায়গাতে এখন যদি আগুনটার জায়গাটা হয়তো চুলার কিনার থেকে লাগছে এরকম মনে করছিলাম। চুলার ছাড়াও অন্যান্য ঘরে 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 চারিও জায়গাতে আগুন লাগছে। এটা একটা বিষয় বুঝার বিষয় আছে, যেমন করে চুলা নাই, সিলিন্ডার নাই, রান্নার কোনো বিষয় নাই, হঠাৎ লাগি গেল আগুন, আলনা টালনা লাগলো। বিষয়টা বুঝলাম, এখন দেখা যাক বাকি বিষয়টা কিতা হয়। আর এইদিকে মহিলাটা আজকে আগুন নিবানিতে লাগে, আগুন নিবাইতে গিয়ে তানো শরীর অল্প জ্বলছে। সব জ্বলে গেছে না নি? এগুলা সকালে আগুন ধরছে, আল্লাহ আল্লাহ জ্বলে গেছে। লাগানিত লাগে, তাই নয় একবার মুখ জ্বলে গেছে। আপনার মুখেও কি আগুন লাগছে? ওইটা নিবানিতে গিয়ে না নি? এই আল্লাহটা কই আসলো? ওই করে আসলো, ওই করে আসলো মেন করে। প্রথম ওই করে আগুন লাগছে, এরপরে গিয়া রান্না করে আগুন লাগছে। না না, এরপরে ও করো। ও এরপরে ও করে লাগছে। আচ্ছা, এরপরে বিছনাত লাগছে। আচ্ছা আচ্ছা, এখন লাস্ট কই লাগছে আগুন রান্না করো? লাস্ট প্রথমে এই দুই করে লাগছে। দেখো তো অবস্থা, আমি আল্লাহটা ওই করে আসলো না নি? জ্বলে গেছে দেখুন বন্ধুরা, আল্লাহ আল্লাহ পুরা জ্বলে গেছে। এটা যদি মনে করতাম যদি গ্যাস থেকে বা অন্য কোনো কারণ ধরছে, এরকম কোনো কথা না। কারণ তার আর দুইটা করে প্রথম আগুন লাগছে, প্রথম এক ঘরে আগুন লাগছে অটোমেটিকলি। এরপরে আমি দেখাই, ওই দেখুন আগুন ধরছে, চলেন আমি দেখাই। দেখুন প্রথমে এই ঘর দেখতে পারা, তারা এই মেইন ঘরে প্রথমে আগুন লাগছে, এই ঘরে আগুন, বিছনাতে আগুন লাগছে। এই ঘরে আগুন লাগার পরে তার ওই ঘরে আগুন লাগছে, ওইখানে আর একটা ঘর, এই ঘরে আগুন লাগছে, বিছনাতে আগুন লাগছে, এই ঘরে লাগছে, এরপরে এই ঘরে লাগছে। এরপরে এখন বর্তমানে অল্প আগে, হ্যাঁ
এরপরে রান্না করা লাগছে না নি? আচ্ছা আচ্ছা, এরকম দেখার লাগে আইসুন মানুষ। তো যারা আছেন জনগণ তারাও হই রাখেন, তারা ওইয়া দেখছেন আগুনটা। এরপরে এখানে আগুন লাগছে এই ঘরের মধ্যে, এটা রান্না কর, এই বিছনার মধ্যে এখানে আবার আগুন লাগছে। তো এই ঘটনাটা কয়েকদিন আগে দেখলাম আমরা হাইলাকান্দি হইতে, হাইলাকান্দিতে এরকম একটা ঘটনা হয়েছিল। এই ঘটনাটা আজকে লালাবাজারের বিবেকানন্দ রোড, নামটা কিতা কইছেন, যিশু রায় না নি? যিশু রায় তান ঘরে এই মানে এরকম ওর আগুনটা লাগছে। বন্ধুরা দেখুন, আমরা আছি তারার বাড়িতে। তো এখানে তারা কথা শুনিয়া বুঝতে পারলাম, আর মেয়ে দুইটার কথা বিশেষ করে শুনছি। তারা কইতে কইরা যে তারা প্রায় সময় স্বপ্ন দেখুন, তারার এখন বেটি একটা কয়ে আইয়া স্বপ্নের মধ্যে যেন বাড়ি ছাড়িয়া যাও গিয়া, নাইলে তোমরা মারিলেই মু, এই সেই তারা মানে বহুত কিচ্ছু। আর জিনিসটা কিতা নিজেও সত্যিকারের বুঝতে পারলাম না, খুবই মানে বিস্ময়কর ঘটনা যে এইরকম মানে এরকম হইতে পারে। একটা ঘরে মানে বারবার আগুন লাগে, তারা কইতে কর তারার ঘরে উড়ে ইটায় প্রায় সময় খেয়ে, শনিবারেও বলে ইটাইছে, তারা স্বপ্নও দেখুন প্রায় সময় মেয়ে দুইজনে। তারা কয় যেন বাড়ি ছাড়িয়া যাও গিয়া, নাইলে তোমরা মারিলেই মু, এই সেই তারা ডরার খান্দের। ঠিক আছে, তো জিনিসটা বুঝা না অ্যাকচুয়ালি কিতা। আর আমি ঠিক ওই বাড়ির ভিতরেই আছি, ওই দেখুন এই বাসাটা, এই দেখুন এই বাসাটা, বিবেকানন্দ রোড আছি, দেখতে পারা অনেকে মানুষ আইরা এখন বর্তমানে দেখার লাগে যে বিষয়টা কিতা। আমার শরীর খুব বেশি জ্বলে, যেরকম আগুন ধরে এরকম আমার শরীর জ্বলে। যখন জ্বলে আমার গলার ভিতরে, বাইরে কিছু হয় না, ভিতরে একদম আটিয়া লাগে, কেউ আমার গলার ভিতরে খুব জোরে ধরছে, শরীরে আগুনের মতন জ্বলে। আমি যখন জ্বলে আমি কিছু বুঝতে পারি না। পরের দিন আমার হন যে আমার শরীর ওরকম হয়েছে, ওরকম হয়েছে। খালি যে সময় ঘর থেকে বাইরে তখন মনে শান্তি লাগে, ঘর ঢোকার পরে খুব বেশি শান্তি লাগে। আর আমি খালি চাই যে ঘরতে যেতাম, কি মরে যেতাম ওটা। আর যখন আমার ছাড়ছে তখন আমার বোনের ভিতরে গেছে এই মরহম, আমরা কিছু বুঝি না যে আমরা লোকে কিছু হয়। আর খুব বেশি জ্বলে, আমার জ্বলা বন্ধ হইলে তাই শরীর জ্বলে। আমার স্বপ্নে হয়েছে দুইটা, একটা ছেলে একটা মেয়ে গলার আওয়াজে শোনা গেছে, খানোর সামনে আয়া হয়েছে যে তারার লগে আমারও লগে লইয়া যাইতা তারা। আর আমার শরীর আগুন যেরকম জ্বলে ওরকম জায়গায় জায়গায় জ্বলে, আবার কত সময় পরে বন্ধ হয়ে যায়। আর আমার শরীর পুরা জ্বলে, পুরা আস্তে শরীর জ্বলে। আমরা এটা বহুত কিছু করা হয়েছে, বহুত টাকা খরচ করা হয়েছে, কিন্তু আমরা টাকা কিছু কাম আইছে না। আমরা বহুত কিন্তু নিজের খানে শুনছি, আমরা বাড়ির মধ্যে বেগান কিছু হয়েছে, আমরা চিল্লানি শুনছি, কিন্তু কোনো কিছু কাম আইছে না। আমরা করে জিনিস ইটায় যে সময় আমার শরীর ধরে পুরো আস্তে শরীর জ্বলে, আস্তে শরীর পুরো আগুনের মতন জ্বলে, আগুন যেরকম জ্বলে ওরকম জ্বলে। আমি কিচ্ছু বুঝি না, খালি সাইডে শরীর জল দিতাম। আর মনে একটা অশান্তি থাকে যে ঘর থেকে বেরিয়ে দিতাম, কি ফাঁসি লাগিয়ে দিতাম, মরে দিতাম, মানুষের মারি দিতাম, গরো দরবার করতাম, গরো কেউ আমি থাকতে পারতাম না। আর আমি কিছু বুঝি না যে সময় আমার শরীর ঢুকে, আমি কিচ্ছু বুঝি না। আমি খালি একটাই চাই যে আমি ঘর থেকে যেতাম, কি মানে খালি বাইরে বাইরে থাকার ইচ্ছা করে। আর যে সময় আমার গলার ধরে সময় আমি ছাড়তে পারি না, খুব বেশি জোরে আমার গলার জাতা মারিয়া ধরে। আর আমার স্বপ্নে খালি দেখায় যে বাড়ি ছাড়তাম, টিনের উপরে বই রয়, অনাইয়া বই রয়, সাদা খেলার একটা বেটি। আর আমার কিচ্ছু মনে নাই, খালি ওটা হয়। সব দুজনে স্বপ্ন দেখো? তোমার তুমি স্বপ্নের মধ্যে কিতা দেখো? আমি স্বপ্নে দেখি আমরা বাড়িতে একটা আছে, যেটা তাই আমরা খালি বাড়ির থেকে যেতাম গিয়া, আর কিচ্ছু না। তাই আমরা বাড়ি ছাড়াইতো, আর তাই আমরা ধমকি দেয় না, কিচ্ছু করে না, লাগে না, মারে না। কিন্তু যখন থেকে আমরা এটা সব জানি লিখছি, যখন আমরা কিছু করার চেষ্টা করছি, তখন থেকে লাগা শুরু করছে। মানে আমরা চাইছিলাম যে তাই বাড়ির থেকে মানে দিলাইতাম, অন্য কোনো জায়গা সালান দিলাইতাম, কিন্তু এটা কিছু খাম আইছে না, ভুলটা তাই আমরা নিজের খান দিয়ে তাই চিল্লানি শুনছি। 3টা হাদিসে তাই। কোন দিন? শনিবারে। এক রাত 2টা। ঠিক আছে। তাই শুধু ওটাও চাই, বাড়ির থেকে বাড়ি যেতাম গিয়া, তাইর বাড়িতে দিলাইতাম। সকালে আমি রান্না করি, রান্না করো, আমার ঘর আলাদা। রান্নার মধ্যে হঠাৎ করে আমার মেয়ে বাইরে থেকে দেখে খালি ধুমা, গিয়া থেকে এমন আগুন আর কি মানে নেবেবার মতো নাই। তখন আমার বাচ্চারা কইছে যা তো ঠাকুমারা আগ গিয়ে লইয়া, আমি জুড়িয়ে আন্না ফালাইয়া জল ডালছি, আমার শরীরেও দৌড়ে লিছে আগুন। এরপর থেকে খালি বিছনার ধরে, অগরও ধরে, আলনার ধরে, আমি সব খাবার বাইরে করছি। খাবার বাইরে করার পরে এখন বসে আর ধরেন না, সকালে 7-8 বার ধরছে দুনো রুমে। ফিরারও তোর দিন প্রথম আমরা ঈশান কোনার মধ্যে একটা ঝাড়ু আর একটা ক্যারি ব্যাগ আসলো, ওটার মধ্যে আগুন ধরছে। আমি বাসাত আসলাম, এরপরে আমি গড় আইসি। আবার পরে পরশু দিন আবার সেম আরেক কোনার মধ্যে ডুঙ্গার মধ্যে দেখি আগুন। তা আমি ভাবছি কি তার মনে হয় রান্না করি কোন দিকে গিয়ে পড়ছে বলে ক্যারি ব্যাগের মধ্যে। আর আপনার মেয়েরা শুনছি স্বপ্ন দেখা, এটা কয়দিন থেকে? স্বপ্ন আমার আগের থেকে দেখা, তোমরা ও মাস থেকে দেখা তারা বলে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সাধনা রায়। আমার নাম শ্রী যিশুভূষণ রায়। আমি আর লালা 8 নম্বর ওয়ার্ড, বিবেকানন্দ রোড, হ্যাঁ, এইখানে আমার বাসা। প্রথম আজকে ধরো 7-8 দিন আগে থাকিয়া মানে আমার গরো মানে একটা মানে হাই উল্লাহ উস্তল মেয়ে ফোন দেখে, স্বপ্নে দেখে, হোমের স্বপ্নে দেখে, হ্যাঁ, নান শৈল্য যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা করে। ওর পরে আমি কিতা করতাম, কোনো উপায় না ভাই, একদিন থেকে কিতা সকালে আমার গরো আগুন লাগিয়েছে গিয়া ঈশান কোনার মাঝে।
এখান করে আমার আগুন লাগার পরে আমি একজন তান্ত্রিকর কাছে গেছি। তান্ত্রিক আইসেন আইয়া তাই পূজা পাঠ করছেন করিয়া তান এটা মানে দিয়া কইছেন যে এটা আমি চালান দিলাইছি। দেওয়ার পরে তো আমি মনে করছি যে এটা মানে আমার একটা শান্তি হয়েছে, হ্যাঁ, মানে আমি একটু খুশি হয়েছি। তাই যাওয়ার যেদিন গেছেন পরের দিনও দেখা যায় কিতা আবার আরেক কোনাত আগুন লাগিয়েছে গিয়া। আগুন লাগার পরে আগুন লাগছে 2টার সময়, আমি আইছি রাত্রে 7টা 8টার সময়। আবার পরে আমার ডিটেলস চলা পড়লো আমার ঘরও যে ওরকম ওরকম বিষয় হয়েছে। তখন আমি লগে লগে ওই তান্ত্রিকের কাছে আমি ফোন করছি। তান্ত্রিকের কাছে ফোন করার পরে তান্ত্রিকও কাছে এক কাম করো, আমি একটু জলপড়া দিয়া হ্যাঁ, জলপড়াটা দিলে তাই একটু শান্তি পাইব, আর যে জায়গায় আগুন লাগলো ওই জায়গাতে একটু জল ছিটা দিয়া দেবো। তখন আমি মানে জলপড়া দিয়া তাইরে খাওয়াইছি আর জল কিনা আগুন দিছি। তখন তাই আধা ঘন্টা পরে গিয়ে তাই শান্তি হয়ে গেছে গিয়া। তখন পরের দিন সকালে আমি তার কাছে আবার ফোন করলাম। ফোন করার পর তাই করলে এক কাম করো, তুমি আমার এখানে আই যাও সকালে। ও আমি সকালে গেছি, গিয়ারলে কইলা তুমি এক কাম করো, ঘটনা আমি কইলাম যে আমার যেরকম আগুন লাগছে সাধকরে, তাই করলে এক কাম করো, আমার এখন আবার যাওয়া লাগবে তো, আর তুমি এখন আজকে আমার তোমার শান্তির লাগে একটা জিনিস দিয়া যাই দিয়ে শান্তির লাগে জিনিস দিয়েছিলাম, আমি শান্তি রাখছি আমি গড়ে দিয়েছি, যেরকম নিয়ম করছি ওরকম নিয়ম পালন করছি। দিন রাতটা আমার মোটামুটি ঠিকই আছে। আমি বলছি যে একটা শান্তি পাইছি। তখন তো আমি কিতা করতাম, আমি তো গাড়ি ড্রাইভার মানুষ, আমি গাড়ি চালানি গেছি গিয়ে গাড়ি চালান গেছি। যখন আমি দুয়ার বন্ধ পৌঁছতাম পারছি না, তখন আমার মেয়ে ফোন করছে, বলছে বাবা গরু আগুন লাগিয়েছে গিয়ে, হ্যাঁ আজকে গরু আগুন লাগিয়েছে গিয়ে। আমি ও রাস্তাটাই ঘুরিয়ে আমি আইছি। আবার পরে দেখলাম কি তার মানে কাপড় চুপড় দিয়ে আমার আল্লাহ যত কাপড় আসলো, একমাত্র পুরনো কাপড় বাজার সব কাপড় জ্বলি গেছে। যাই হোক, কিছু তো করার নাই। এরপরে তার কাছে আবার ফোন করছি। ফোন করার পরে টাইম করলে যে আমি কালকে আমি আবার আইয়া, হ্যাঁ, ওখানে কিতা করতাম নিরুপায় এখন তো আমি আসি। ওখানে তাই কইলা গণকের কাছে যাইতাম, গণকে কইলা যে কইলে এটা তাই পারতাম না।